সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ভেতর এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি আসার মাত্র 12 ঘন্টা পরই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ করতে গিয়েছিলেন। সৌদির সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জোহাইর নামের 50 বছর বয়সী এই ব্যক্তি। এছাড়া সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন। তার স্ত্রী ফাউজিয়া, যিনি নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন, তিনি জানিয়েছেন, কুয়ালালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জোহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ, আমরা হজ করতে যাচ্ছি, আমরা জানি না ফিরে আসবো কিনা। ফাউজিয়া জানিয়েছেন, তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়।